আপনারা যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে কাজ করেন বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাদের প্রতিদিনই করতে হয়, তো আপনাদের জন্য একটা সুন্দর এআই টুল নিয়ে আজকে কথা বলবো। এই সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমাকে এআই করে দিয়েছে। তো চলুন তাহলে পুরো ভিডিওতে আপনাদের দেখাই কিভাবে এরকম সুন্দর অ্যাট্রাকটিভ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি গুগল ক্রোমে ঢুকবেন। ঢোকার পরে আপনি এখানে লিখবেন এআই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অথবা আপনি লিখতে পারেন pi.inc। তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট পিপিটি ইন সেকেন্ড, এটাতে আপনি ক্লিক করবেন। তো এখানে প্রথমে আপনি সাইন আপ করে নেবেন। তো আমরা সাইন আপ করে নিচ্ছি। তো আমি গুগল দিয়ে সাইন আপ করে নিব, যেহেতু মেলটা এখানে দেওয়া আছে। তো আপনি একবার যদি সাইন আপ করে নেন তাহলে একটা মেল দিয়ে আপনি 7 দিন ইউজ করতে পারবেন। যেহেতু এখানে অন্যান্য এআই টুলের মতো ক্রেডিট সিস্টেমটা এখনো চালু হয় নাই, তো এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে তারা 7 দিনের একটা অফার দিয়েছে আমাদের। তো আমরা যারা ফ্রি ইউজার তারা 7 দিন এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবো। তো চলুন দেখি এখানে লেআউটে কি কি আছে। তো এখানে আছে ক্রিয়েট উইথ এআই ইম্পোর্ট, আর হচ্ছে ক্রিয়েট ফ্রম ব্ল্যাঙ্ক। তো আপনি যদি চান আপনার আপনার ল্যাপটপ বা পিসি থেকে একটা ফাইল এখানে এনে আপনি কাজ করবেন, সেটাও করতে পারেন। অথবা আপনি যদি চান প্রেজেন্টেশন এইখানেই তৈরি করবেন, সেটাও আপনি করতে পারেন। তো এটা একটু জটিল প্রসেস, কারণ যেহেতু আমাদের একটু টাইমটা সেভ করার জন্য মূলত আমরা এআইটা ইউজ করি। তো এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্মের আগে আমরা ক্রিয়েট উইথ এআই দিয়ে সেখানে গিয়ে আমরা হচ্ছে আমাদের রিলেটেড যে টপিকটা আছে সেটা আমরা দিয়ে দিব, এবং তারা আমাকে একটা স্লাইড রেডি করে দিবে এবং সেটাই আমি কাস্টমাইজ করব। তো এখানে আমি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখছি, আর এখানে কাট কয়টা হবে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইড আমি এখানে 8টাই করব। আর এখানে হচ্ছে আপনি যদি ডিটেলে চান তাহলে ডিটেল ইনফরমেশন দিতে হবে, আর যদি ব্রিফ চান সেক্ষেত্রে একদম শর্ট চলে আসবে এখানে। আর একটা বিষয় হচ্ছে এখানে যেহেতু ডিপসিক কাজ করে এখানে, তো আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কালেক্ট করবে হচ্ছে ডিপসিক। তো ডিপসিক আপনাকে হেল্প করবে এইখানে। তো এখানে আমি একটা টপিক দিয়ে দিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এবার জেনারেটে ক্লিক করলাম, দেখি এবার ওরা আমাকে কি দিচ্ছে দেখেন। ওরা একপাশে পুরো স্লাইডে যে লেখাগুলো আছে সেগুলো তারা আমাকে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে 7টা স্লাইড আমাকে দিয়ে দিয়েছে, 8টা স্লাইড তারা কমপ্লিট করে দিয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এবং হচ্ছে হেডলাইনের সাথে সাথে আপনার হচ্ছে সাব হেডলাইনগুলো এখানে অ্যাড করা আছে। তো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, যদি আপনি চান যে আমার টপিকগুলো এই স্লাইডের মতোই করবো, আমি আমার মতো করে এগুলো কাস্টমাইজ করে নিই। এই হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের টেক্সট। এবার এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কি কি টেমপ্লেট এখানে পাবেন, দেখেন এগুলো। যে এখানে টেকনোলজিক্যাল, ক্রিয়েটিভ বা একদম মিনিমালিস্ট যেই ডিজাইনগুলো আছে সেগুলো আপনি পাবেন। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি যেগুলো ইউজ করবেন সেখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পাওয়ার পয়েন্ট স্লাইড চাচ্ছি, তো আমি একটু ভিন্ন রকম ট্রাই করব। টেক্সট, একপাশে ছবি, খুব সুন্দর রিলেটেড ছবি তারা কালেক্ট করে দিচ্ছে। অলরেডি ডান। তো আপনি চাইলে এখানেও কাস্টমাইজ করতে পারবেন। আমি আর কাস্টমাইজের দিকে যাচ্ছি না। এবং আপনি চাইলে এক একটা স্লাইড নিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি যেভাবে কমান্ড দিবেন তারা সেভাবে কাজ করবে। আপনি চাইলে এবার এক একটা সিঙ্গেল স্লাইড আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি যদি চান পুরো প্রেজেন্টেশনটা আপনি ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনি শেয়ার অপশনে গিয়ে এক্সপোর্টে ক্লিক করবেন। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, পিএনজি, জিপিজি, অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল, অথবা হচ্ছে পিডিএফ। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেভাবে চান সেভাবে এটা কালেক্ট করে নিতে পারবেন। তবে আমি আপনাদের দেখাবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখান থেকে ডাউনলোড করার পরে আমি কি সেটা মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে সেখানে আমি কাজ করতে পারবো কিনা।
তো আমি আপনাদের সেটাই দেখাবো যে কাজ হয় কিনা। একটু সময় লাগবে। তো আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি দেখি যে মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যেই সফটওয়্যার আছে সেটা দিয়ে আমি কাজ করতে পারি কিনা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইড রেডি। তো এখানে তারা প্রত্যেকটা স্লাইড খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো এবার আমি দেখবো যে এখানে আমি কাস্টমাইজ করতে পারছি কিনা। হ্যাঁ, খুব সুন্দরভাবে কাস্টমাইজ করা যাবে। তো আপনি মূলত এভাবে খুব সুন্দর স্লাইড রেডি করে তারপরে এখানে আপনি আপনার মতো করে টেক্সট বসাতে পারবেন, সেটা কোনো তাতে কোনো সমস্যা হবে না। কারণ আমাদের যেই স্লাইডে যেই রিলেটেড যে ছবিগুলো আছে সেগুলো কালেক্ট করতে আমাদের অনেক সময় নষ্ট হবে। সো আপনি যদি চান খুব সহজেই আপনি এরকম একটা স্লাইড তৈরি করে তারপর আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে সবকিছু কাস্টমাইজ করা যাবে, আমি সবকিছুই চেক করেছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো নতুন নতুন এআই টুল সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।